محمد وبارك وسلم। अजीज़ तलबा, मोहतरम दोस्तों, बुजुर्गों, আমাদের সামনে যে মাসটা চলছে মুহররম মাস, ইসলামিক ক্যালেন্ডার হিসাবে একে প্রথম মাস বলা হয়। আর প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। যেমন আমরা ইংরেজিতে মাস মনে রাখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো ইসলামিকের মাসের নাম আছে। আর ইসলামিক মাসের নাম প্রথম মাসের নাম মুহররম। তো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, দিলকাদা, দিলহিজ্জা, এ কুল 12টা নাম মাসের আরবি ক্যালেন্ডার হিসাবে। আর মুহররম মাস কোরবানি দিয়ে শুরু হয়। ইসলামিক যত মাস আছে এই মাসের শেষ মাস জিলহিজ্জা, এ কোরবানি দিয়ে শেষ হয় আর শুরু হয়ও কোরবানি দিয়ে। মুহররম মাসের কোরবানি দিয়ে মাস শুরু হয়। তো মুহররম মাসে কিছু আমল করার হাদিসের মধ্যে আছে कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন कि सुमु यौम आशूरा, कि तुम आशूरा के दिन रोज़ा रखो। आशूराর দিনে রোজা রাখার কথা আল্লাহ রসুল বলেছে। তো আশুরার দিনে রোজা রাখতে বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আর ওই মদিনাতে যাওয়ার সময় মদিনার কিছু ইহুদিদের দেখেছে कि ওরা এই মুহররম মাসে 10 তারিখে রোজা রাখে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন कि তোমরা এই 10 তারিখে রোজা রাখো কেন? তো ওরা বলল कि এই 10 তারিখে আল্লাহ রব্বুল ইজ্জত ফেরাউন আর ফেরাউনের লস্করের নাজাত, ওর জুলম থেকে, ওর অত্যাচার থেকে আল্লাহ রব্বুল ইজ্জত मूसा আর मूसाর কওমকে নাজাত দিয়েছিল। मूसाকে আর मूसाর কওমকে নাজাত দিয়েছে ফেরাউনের জুলম থেকে আর ফেরাউনের লস্করের জুলম থেকে নাজাত দিয়েছিল। তো এই মুহররম মাসের 10 তারিখে হযরত मूसा আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম উনি ওনার কওমকে নিয়ে চলে যাচ্ছিল রাতে রাত, ওনার গোত্রের লোকেদেরকে নিয়ে রাতের বেলা চলে যাচ্ছিল। যেতে যেতে ফেরাউনের খবর হয়ে গিয়েছে कि मूसा ওনার লস্কর নিয়ে পালিয়ে গিয়েছে, চলে যাচ্ছে। তো मूसा আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন চলে যাচ্ছে, যেতে যেতে সামনে দরিয়ায় নীল, দরিয়ায় কুলজুম, একটা দরিয়া, সমুদ্রের নাম কুলজুম, মিশরে আছে। ওই কুলজুম দরিয়াতে সামনে পড়ে গিয়েছে। আর এদিক থেকে পিছন থেকে मूसाকে ধরার জন্যে আর ওনার গোত্রের লোকেদেরকে ধরার জন্যে ফেরাউন আর ফেরাউনের লস্কর ছুটে পড়ে আসছে। তখন বনি ইসরাইল বলছে कि हम तो अब मर गए, कि आगे যদি যাই তো आगे কি সমুদ্র, তো আগে লাভ মারলে সমুদ্রে ডুবে মরে যাব। আর পিছনে যদি যাই, পিছনে কে? ফেরাউনের লস্কর, কে সামনে গেলেও মরণ আর পিছনে গেলেও মরণ। ফেরাউন আর ওর লস্কর ধরে মেরে ফেলে দেবে। तो তখন मूसाকে বলছে कि मूसा अब तो हम मर गए, अब क्या करेंगे, এখন আমরা কি করব? তো তখন হযরত मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন कि ला तखफ, कि ভয় করো না, इन्नल्लाहा माई सयहदीन, बेशक अल्लाह मेरे साथ है, वो मेरी रहनुमाई, रहबरी और रास्ता दिखाएंगे। বলছে কি তোমরা ভয় করো না, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ অবশ্যই আমাকে রাস্তা দেখাবে।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কী করলেন, ওই সমুদ্রেতে, ওই দরিয়াতে লাঠি মারলেন। ওনার আশা ছিল, ওনার আশা দিয়ে সমুদ্রেতে মারলেন। মারার পরে 12টা রাস্তা হয়ে গিয়েছে। 12টা যখন রাস্তা হয়ে গিয়েছে, তখন 12টা কবিলা ছিল, 12টা গোত্রের, 12টা গ্রামের লোক ছিল, 12টা বংশের লোক ছিল। তো যে যার বংশের লোক 12টা রাস্তায় চলা শুরু করলো। রাস্তা কোথায় হয়েছে? সমুদ্রের উপরে। এমনকি মাঝখানে পার্টিশন হয়ে গিয়েছে, পানি এমন দেয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছে, মাঝখানে পার্টিশন, আর পানির মাঝখানে মাঝখানে জানলা, একে অপরের দেখা করে সাক্ষাৎ করে কথা বলতে বলতে যাচ্ছে। যখন ওরা দরিয়ার ওই দিকে চলে গেল, ফেরাউন যখন আসলো, এসে বলছে, দেখো আমি তোমাদের খোদা, তোমাদের রব, আমি সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বানিয়েছি, চলো সমুদ্রেতে ঘোড়া দৌড়ে দাও, চলা শুরু করো। তো ওরা যখন দরিয়ার ওই পার হলো, আর ফেরাউনের লস্কর দরিয়ার মাঝখানে হয়ে গেল, তখন আল্লাহ বলল, দরিয়া তুই সমান হয়ে যা। পানি মিশে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। তখন ওরা পানির মধ্যে কি করছে? হাবুডুবু খাচ্ছে, আর সবাই মরে যাচ্ছে পানির মধ্যে। আর ফেরাউন বলছে कि अल-आन आमन्तु बिरब्बि मूसा, कि अब मैं मूसा के रब पर ईमान ले आया। বলছে এখন আমি मूसाর খোদার উপরে ঈমান নিয়ে এসেছি। তো তখন আল্লাহ বলছে, আল-আন, এখন তোর ঈমান নিয়ে আসার সময় হলো। যখন মরণকে চোখে দেখতে পেয়েছে তখন ও ঈমান নিয়ে আসে, কিন্তু ওই সময় ঈমান কোনো গ্রহণযোগ্য হবে না, কাবিলে কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ফেরাউনের অত্যাচার থেকে মূসাকে আর মূসার লোকেদেরকে, বনি ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিল কখন? 10 মুহররম মাসের 10 তারিখে। তো এই 10 তারিখে ওদেরকে আল্লাহ নাজাত দিয়েছিল বলে ইহুদিরা এই দিনেতে রোজা রাখত। তো আল্লাহ রসুল বললেন যে নবী মূসা উনি আমাদের ভাই, তো আমরা একই ধর্মের আর একই গোত্রের আর একই নবীর ভাই হয়, তো তোমরা ওই শুকরিয়া স্বরূপ যখন রোজা রাখছ, তো আমরাও বেশি ওর হকদার, তো আমরাও রোজা রাখব। তো এই জন্যে তারপর থেকে আল্লাহ রসুল রোজা রাখা শুরু করলেন। আগে রমজানের রোজা ছিল না, আগে এই মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা এসেছে তখন মুহররম মাসের রোজাটা মনসুখ হয়ে গিয়েছে, মানে আর ফরজ তো নেই, সুন্নত হয়ে রয়ে গিয়েছে, আর রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে। তো মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখত শুকরিয়া স্বরূপ, কে আল্লাহ ওদেরকে মুক্তি দিয়েছিল বলে। তো আল্লাহ রসুল বললেন যে মূসা আমাদের ভাই, তো আমরাও এই শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। তো আল্লাহ রসুল রোজা রাখতেন, সাহাবারাও রোজা রাখতেন। আর আল্লাহ রসুল বলেছেন যে সুমু ইয়ৌমা আশুরা, কে তোমরা আশুরার দিনে রোজা রাখো। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন বলা হয়, এই দিনে তো রোজা রাখতে বলেছে। তো আল্লাহ রসুল রোজা রাখতেন, সাহাবারা রোজা রাখতেন। তারপরে আল্লাহ রসুল বলেছে ফিহি খালাফুল ইহুদ, कि তোমরা इसमें ইহুদিयों की मुखालफत करो, कि এর মধ্যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের কি করতে বলেছে? বিরোধিতা করতে বলেছে। অর্থাৎ ইহুদিরা একদিন রোজা রাখে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের বিরোধিতা করো, অর্থাৎ তোমরা 2টি রোজা রাখো। তো 9-10 রাখো, না তো 10 আর 9, 10 আর 11 রাখো, 9 তারিখে আর 10 তারিখে, না হলে 10 তারিখে আর 11 তারিখে 2 দিন কী করো? রোজা রাখো। তো এই 2 দিন রোজা রাখার উদ্দেশ্য আল্লাহ রসুল বলেছে এদের ইহুদিদের বিরোধিতা হবে। ইহুদিরা একটা রোজা রাখে, তো আমরা 2টো রাখবো। তো 2টো রাখার কারণে কি হবে? ইহুদিদের মুখালাফত, ওদের বিরোধিতা হবে। তো রোজা রাখার কথা আল্লাহ রসুল বলেছেন, ফের ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন कि একটা রোজা রেখো না। এই জন্য ফুকাহার ওলামা লিখেছেন कि যে আশুরার দিনে একটা রোজা রাখবে, তো ওই রোজা রাখা ওর জন্য মকরুহে তানজিহি হবে। এর জন্য উত্তম কি করা? 2টি রোজা রাখা। আর কিছু ওলামারা এখন বলেন कि
कि ইহুদি তো এখন আর রোজা রাখে না, আর ইহুদিও নামে ইহুদি, কিন্তু ওদের ধর্ম সব চেঞ্জ হয়ে গিয়েছে, তো এই জন্য একটা রোজা রাখলেও কোনো অসুবিধে নেই। তো কিন্তু দুটো রাখলে খুবই ভালো। আর রোজা রাখলে আল্লাহ রসুল বলেছেন कि তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। তো এই জন্য আমরা সবাই 10 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আগের 10 তারিখ কবে আসছে? আগের শুক্রবার জুম্মার দিন, ছুটির দিনে সবাই রোজা রাখবো। ঠিক আছে? তো রোজা রাখলে কি হবে? 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। তো এখানে একটা আমাদের ভাবা দরকার যে রোজা রাখা ইবাদত। রোজা রাখা কি? ইবাদত। রোজা রাখলে সওয়াবের কাজ। তো এর মধ্যে ইহুদিদের মুশাবাহাত, ইহুদিদের অনুসরণ করার গন্ধ পাওয়া যাচ্ছে বলে আল্লাহ রসুল কি করছে? ওদের বিরোধিতা করার জন্য 2টি রোজা রাখতে বলেছে। কেন? ইহুদিরা একটা রোজা রাখে, তো আমরা কি করব? ওদের বিরোধিতা করার জন্য 2টি রোজা রাখবো। তো রোজা অথচ ইবাদত, সওয়াবের কাজ। এই ইবাদত আর সওয়াবের কাজের মধ্যেও ওদের অনুসরণ করার গন্ধ পাওয়া যাচ্ছে বলে আল্লাহ রসুল বিরোধিতা করতে বলেছে। আর যে সমস্ত জিনিস কোনো ইবাদতই নেই, তাহলে ওদের অনুসরণ করা একদমই চলবে না। যেমন বার্থডে মানানো, মানে কি বলে, আমার জন্মদিন হয়েছে, জন্মদিনে কেউ চকলেট বাঁটতেছে, কেউ কেক কাটতেছে। তো জন্মদিন বানানো ইবাদত? বার্থডে মানানো ইবাদত? কোনো ইবাদত নেই, এতে কোনো স্বভাব নেই। এই কাজের জিনিস এগুলো খ্রিস্টানদের। বার্থডে, জন্মদিন কারা মানায়? খ্রিস্টানরা মানায়। তো যদি আমরা মুসলমান হয়ে যদি ওদের অনুসরণ করি, তখন আল্লাহ রসুল কী বলছেন? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। जो जिस कौम की मुशाबाहत इख्तियार करता है वो उन्हीं में से होता है। যে কওমের যে গোত্রের অনুসরণ করবে ও ওদের অন্তর্ভুক্তর মধ্যে, ওদের অনুসরণকারীর মধ্যে হবে। আর কিয়ামতের দিনে ওদেরকে ওদের সাথে তোলা হবে। তুমি যদি আজকের খ্রিস্টানদের, ইহুদিদের, ইংরেজদের অনুসরণ করো, তাহলে কিয়ামতের দিনে কাদের সাথে তোলা হবে? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে আর ইংরেজদের সাথে। তো তুমি আজকের জন্মদিন মানাচ্ছ, কাদের অনুসরণ করছো? খ্রিস্টানদের অনুসরণ করছো। তো কিয়ামতের দিনে না নবীর সাথে তোমাদেরকে দাঁড় করানো হবে, না সাহাবাদের সাথে, না বুজুর্গদের সাথে, না ওলামাদের সাথে। তোমরা কাদের সাথে দাঁড় হবে? খ্রিস্টান, ইহুদি, নাসারা আর ইংরেজদের সাথে। যেমন চুল, ছোট বড় চুল কাটা, এগুলো গায়রদের তরিকা, মুসলমান তরিকা না। আল্লাহ রসুল বলেছেন যারা দুদিকে ছোট সামনে বড় চুল রাখে, ফেরেশতারা অভিশাপ পাঠায়। তো এ চুল কাটতেছে, নামাজ পড়ছে, কিন্তু সে গুনাহ কামাচ্ছে। ইবাদত করছে, তেলাওয়াত করছে, কোরআন পড়ছে, কিন্তু সবের সাথে সাথে গুনাহ হচ্ছে, ফেরেশতার বদদুয়াও সে কামাচ্ছে। তো কি ফায়দা? তো অন্য কারণ অনুসরণ করে চললে তখন আল্লাহ তাদের কিয়ামতের দিনে তাদের সাথে তুলবে। আরও যে সমস্ত জিনিস, হিন্দুদের কিছু জিনিস আছে, যদি আমরা তার অনুসরণ করে চলি। অনেকে কী করে? বিয়ের সময় হলুদ লাগাচ্ছে, বিয়ের সময় গায়ে হলদি লাগাচ্ছে, করছে, বলছে বিয়ের সময় হলদি লাগাবে না। এগুলো কাদের জিনিস? হিন্দুদের। তুমি যদি হিন্দুদের অনুসরণ করে চলো, তো কিয়ামতের দিনে তোমাদের হিন্দুদের সাথে তোলা হবে, হিন্দুদের সাথে তোলা হবে। তো আমরা কাদের সাথে উঠতে চাই? সাহাবাদের সাথে, নবীর সাথে, না হিন্দুদের সাথে, না খ্রিস্টানদের সাথে? আমরা সাহাবাদের, নবীদের সাথে উঠতে চাই কিয়ামতের দিনে। তোর জন্য কি করতে হবে? নবীর সুন্নতর মতো চলতে হবে। নবী আমাদের যে সুন্নত বলে গিয়েছে, সাহাবা যে কাজটা করে গিয়েছে, সেই কাজ আমাদের করতে হবে, সেই সুন্নতের প্রতি আমাদের চলতে হবে। তবে আমরা কিয়ামতের দিনে নবীর সাথে দাঁড় হব, সাহাবাদের সাথে, ওলামাদের সাথে, বুজুর্গানে ওলি আউলিয়াদের সাথে আমরা দাঁড় হব। সেই জন্য আমরা খুব ভালোভাবে ভেবে রেখে দিই যে আমরা অন্য কোনো গায়ের আর বাতিল আর হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের অনুসরণ করে চলবো না। আমরা সবসময় নবীর অনুসরণ করে চলব। সাহাবারা যেমন চলেছে, নবী যেমন চলেছে, তেমন আমরা অনুসরণ করে চলব।
ঠিক আছে। তো মহরম মাসের যে 10 তারিখ আসে, ওই 10 তারিখে রোজা রাখা সুন্নত, রোজা রাখতে হবে, রোজা রাখলে অনেক স্বভাব, এই জন্য আমরা সবাই রোজা রাখবো। আর একটা জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ওয়াসআ আল্লাহু সাইরাস সানা, কে যে আশুরার দিনে নিজের ফ্যামিলির মধ্যে ভালো মন্দ খাওয়ানো। আমরা অনেকে কী করি, পয়লা বৈশাখ হলে 7 রকম তরকারি করি, কিন্তু এরকম কোনো মুসলমানদের নেই, ওগুলো সব হিন্দুদের। আমাদের ইসলামিক সাল নিউ ইয়ার শুরু হচ্ছে কখন? মহরম থেকে। আর খ্রিস্টানদের নিউ ইয়ার শুরু হয় জানুয়ারি থেকে, আমাদের মহরম থেকে শুরু হয়, আর খ্রিস্টানদের শুরু হয় জানুয়ারি থেকে। তো আমাদের জন্যে বলা হয়েছে যে এই 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে একটু ভালো মন্দ রান্না করলো, নিজের ফ্যামিলিদেরকে ভালো মন্দ খাওয়ানো, এই খাওয়ানোর কারণে আল্লাহ পাক ওর সারা বছরে ও রোজির মধ্যে বরকত দিয়ে দেয়, সারা বছর ও রোজির মধ্যে বরকত দিয়ে দেয়। তো এই জন্য আমরা এই 10 তারিখে একটু নিজেও ভালো খাবো, অপরকেও একটু ভালো খাওয়াবো। এই হাদিসটা আগরচে সনদ के एतबार से ज़ईफ़ है, কিন্তু আমলের হিসাবে ওলামারা বলেন যে যদি কোনো জরুরি মনে করে না করা হয়, এমনি হাদিস আছে বলে মনে করে করা হয়, তো কোনো অসুবিধে নেই, করতে পারো। আর আল্লাহর জাতের সাথে উম্মিদ আর ভরসা রাখা যায় যে আল্লাহ হয়তো এর বরকতে সারা বছরের রোজির মধ্যে বরকত দিয়ে দেবে, এটা জরুরি মনে করে না করা। এই জন্য আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। তো আমাদের সবচেয়ে প্রথম জিনিস কি হবে, আমাদের ইসলামিক ক্যালেন্ডারের নাম কটা আছে? 12টা মাসের নাম আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? 12টা মাসের নাম আমরা সবাই মুখস্থ করব। আর দ্বিতীয় মহরম মাসের 10 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব, যদি 2টি রাখি তো আরও ভালো হবে। তারপরে আমরা ওই দিনে একটু নিজেও ভালো মন্দ খাবো, অপরকেও খাবার চেষ্টা করব। তো আল্লাহর বরকত আমাদের সারা বছরে দেবে। আর রোজা রাখলে সারা বছরের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ে।